আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব মজার এবং টেস্টি একটা আমড়ার মুরাব্বা রেসিপি। আমড়ার মুরাব্বা তৈরি করার জন্য প্রধান যে উপকরণ সেটা হচ্ছে আমড়া, আর এই আমড়াকে আপনি মুরাব্বা তৈরি করার কমপক্ষে 4-5 ঘন্টা আগে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন, তাহলে পারফেক্ট আমড়ার মুরাব্বা তৈরি হয়ে যাবে। আমি কিন্তু আমড়া দিয়ে মুরাব্বা তৈরি করার সকল উপকরণ নিয়ে রেডি হয়ে গিয়েছি। আপনাদের সবাইকে বলবো শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। প্রথমেই কিন্তু একটা কড়াইয়ে কয়েকটা এলাচ এবং একটু করে গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি, এটা মূলত ফ্লেভারের জন্য। তারপরে আমি আগে থেকে কেটে ফ্রিজে সংরক্ষণ করা আমড়াগুলো দিয়ে দিয়েছি, আর এখন পরিমাণ মতো লবণ এবং মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আমরা কিন্তু সবসময় আমড়ার আচার তৈরি করি, আর আচার মানে হচ্ছে যতটা ভেঙে চুরে নরম হয়ে যাবে ততই মজা। আর মুরাব্বার ক্ষেত্রে আপনার আমড়াটা একদমই আস্ত থাকবে, ভিতর থেকে সফট হবে, ভেঙে যাবে না, খেতে কিন্তু অনেক মজা। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা এবং মরিচটা আপনারা যে যতটুকু পছন্দ করবেন ঠিক ততটুকুই ব্যবহার করবেন। এখন একটু ঘ্রাণের জন্য উপর থেকে ভেঙে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, এতে কিন্তু খেতে অনেক মজা হয়। এভাবে করে যতই আপনি নাড়বেন, ফ্রিজে সংরক্ষণ করার কারণে আমড়াগুলো কিন্তু একটুও ভাঙবে না। আচার তৈরি করার মূল উপকরণ হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়ন ছাড়া কিন্তু আচার কল্পনাই করা যায় না। আমিও কিন্তু অফ ক্যামেরাতে পাঁচফোড়নটা ভালো করে ভেজে তারপরে ব্লেন্ডারে গুঁড়ি করে নিয়েছি। ভিডিওর এই প্রান্তে দেখতে দেখতে কেউ যদি আমার সঙ্গে থাকেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। যদি আপনি এরকম ভিডিও পছন্দ করেন তাহলে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখে দিতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। সঙ্গে সুন্দর একটা কমেন্টস করবেন, কারণ আপনার কমেন্টস ধরেই কিন্তু আমি আপনার পরিবারে পৌঁছে যেতে পারবো। এই পর্যায়ে এসে অল্প অল্প করে পাঁচফোড়নের যে গুঁড়িটা সেটা কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আর দেখেন আমার একটা আমড়াও কিন্তু ভেঙে যায়নি, খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। আপনারা যদি কেউ এভাবে খেয়ে থাকেন তাহলে তো জানেন এটা কত মজা হয়, আর যারা খাননি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। লাস্টের দিকে এসে আমি এখন অ্যাড করব হচ্ছে ভিনেগার। ভিনেগার দিলে আচারটা কিন্তু অনেক দিনই ভালো থাকবে। আমার আচারটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে, আর কত সুন্দর ঝরঝরা হয়েছে, কোনো ভেঙে যায়নি, দেখতেও কালারটা অনেক সুন্দর হয়েছিল। আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে গুড় দিয়েও তৈরি করতে পারেন, কারণ এখন কিন্তু অনেক গুড় পাওয়া যাচ্ছে। কার কার এই আচারটা দেখে লোভ হচ্ছে আমাকে কিন্তু কমেন্টসে জানাবেন। আর আজকে সত্যি বলছি, এটা এত মজা হয়েছিল, আমি তো রান্না শেষ করার আগেই মনে হয় যে অর্ধেক খেয়ে নিয়েছি। আর দেখেন খুব কাছ থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, একটা অংশ কিন্তু ভেঙে যায়নি। আর এটা যে ভিতরে এত সফট হয়েছিল সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতিটা পিস বলেন বা আমড়ার যে শক্ত আঠিটা থাকে সবগুলোই কিন্তু অনেক সফট হয়ে গিয়েছে, আর একটাও ভেঙে যায়নি, যেটা আমি বারবার বলছি। আর এই ভেঙে যায়নি বিদায় হচ্ছে এটার নাম মোরব্বা। যেটা ভেঙে যায় সেটা কিন্তু আর মোরব্বা হবে না। সত্যি আজকে এত সুন্দর একটা রেসিপি তৈরি করেছি, টিভি দেখছিলাম আর দুই বোন মিলে খাচ্ছিলাম। খেতে খেতে
রাতেই অর্ধেক শেষ করে ফেলেছি, মানে যতই খাচ্ছিলাম ততই মজা লাগছিল। খুবই মজার একটা আমড়ার মোরাব্বা নিজে তৈরি করেছি এবং সবাই মিলে যখন খেয়েছি তখন আমার কাছে মনে হচ্ছিল যে এটার টেস্টটা আরও অনেক বেড়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন।